বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরান সম্বন্ধে এর আগের ভিডিওতে আমরা ইরান অর্থাৎ ওই সময়ের পার্সিয়ার সঙ্গে রিলেটেড কুরআনুল কারীমের সেই প্রেডিকশন সম্পর্কে জেনেছিলাম, যা পরবর্তী কয়েক বছরের মধ্যে অক্ষরে অক্ষরে এমনভাবে সত্য প্রমাণিত হয়েছিল যা দেখে আজও ইতিহাসবিদরা মাথায় হাত দিতে বাধ্য হয়। কিন্তু ওই ভিডিওর শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছিলাম, আর প্রশ্নটি ছিল ওই পার্সিয়ান এম্পায়ার এবং সেই পার্সিয়ানরা যারা বিগত হাজার বছর ধরে পৃথিবীতে রাজত্ব করছিল, যাদেরকে পৃথিবীর সুপার পাওয়ার মনে করা হতো, যাদেরকে পরাজিত করা তো দূরের কথা, পরাজিত করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারতো না, তাদের শুধু মুসলমানরা পরাজিত করেনি, বরং কয়েক বছরের মধ্যে বলতে পারি যে পলকের মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তো এখানেও একটি ইন্টারেস্টিং বিষয় হলো, গত ভিডিওতে কুরআনুল কারীমের প্রেডিকশনের মতে পার্সিয়ান এম্পায়ারের এই অবস্থার সম্পর্কে, অর্থাৎ এইভাবে ইতিহাস থেকে তাদের নিশ্চিহ্ন হওয়ার সম্পর্কে, এত কম সময়ের মধ্যে মুসলমানদের হাতে এত বড় সুপার পাওয়ার নিশ্চিহ্ন হওয়ার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পার্সিয়া অর্থাৎ বর্তমানের ইরানের ইসলামের তাবলীগের জন্য একটি চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সেই চিঠিটি খুবই বেয়াদবির সাথে ছিঁড়ে ফেলা হয়, আর যার জবাবে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেইভাবে আমার চিঠি ছিঁড়ে ফেলা হয়েছে ঠিক একদম সেইভাবেই পার্সিয়ান এম্পায়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। শুধু এই সব কিছু সত্যই হয়নি, বরং যেভাবে হয়েছে আর যত কম সময়ে হয়েছে তার সত্যিই পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই সব কিছু কিভাবে হয়েছিল? কিভাবে মুসলমানরা পার্সিয়া জয় করেছিল? আর ওই চিঠিতে কি এমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠি কাকে পাঠিয়েছিলেন, আর কেই বা ছিঁড়ে ফেলেছিল, এবং কেনই বা ছিঁড়ে ফেলেছিল? তো চলুন আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে জানার চেষ্টা করি। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আমাদের এই কাহিনী শুরু হয় ওই সময় থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের শত্রুদের মধ্যে একটি পিস ডিল হয়, অথবা বলতে পারি সেই সন্ধি হয় যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এখন যখন ভিতরকার শত্রুদের ভয় কমে গিয়েছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অন্যান্য এলাকার দিকে নজর দিলেন, আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার রাষ্ট্রদূতদের মাধ্যমে বড় বড় এলাকার যেই সকল বাদশাহ ছিলেন তাদের চিঠি পাঠানো শুরু করেন। এই সকল চিঠিগুলোর মধ্য থেকে একটি চিঠি ওই হারকিউলাস বা বলতে পারি ওই হারকালকে পাঠানো হয়েছিল, যিনি রোমান এম্পায়ারের খুবই বিখ্যাত ও শক্তিশালী বাদশাহ ছিলেন, আর যার সম্পর্কে আমরা গত ভিডিওতে অনেক কিছু জেনেছিও। যেখানে একটি চিঠি উর্দান অর্থাৎ বর্তমানের জর্ডানের শাসকের কাছেও পাঠানো হয়েছিল, আর যদি ইনডাইরেক্টলি দেখা হয় তাহলে এটিও রোমান এম্পায়ারের আন্ডারেই ছিল। কিন্তু সে অহংকারের রাষ্ট্রদূত অর্থাৎ এই ব্যক্তিকে হত্যা করে ফেলে, যার মাধ্যমে ওই চিঠি পাঠানো হয়েছিল। আর স্পষ্টত ওই সময়ে কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা পৃথিবীর প্রতিটি এলাকাতে যুদ্ধের ঘোষণা বলে মনে করা হতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৩,০০০-এর একটি ছোট্ট সৈন্যবাহিনী ওই এলাকায় একটি শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিলেন। আর এটি সেই যুদ্ধ ছিল যেখানে একে একে মুসলমানদের সবচেয়ে বড় ৩ জন কমান্ডার পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিলেন। আর শেষে মুসলমানরা এমার্জেন্সি কন্ডিশনে নিজেদের সৈন্যবাহিনীর কমান্ড খালিদ বিন ওয়ালিদের কাছে সোপর্দ করেছিলেন, আর যেখানে হযরত খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার হিসাবে উপাধি দেওয়া হয়েছিল। এবার যদি মেইন টপিকের সামনের দিকে এগিয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে পাঠানো এই অনেকগুলো চিঠির মধ্য থেকে একটি চিঠি পার্সিয়ার ওই সর্বশেষ শক্তিশালী বিখ্যাত বাদশাকেও পাঠানো হয়েছিল, যে খসরু পারভেজ নামে পরিচিত ছিল, আর যার সম্পর্কেও আমরা গত ভিডিওতে অনেক কিছু ডিসকাস করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রদূত যখন ইসলামের চিঠি নিয়ে খসরু পারভেজের কাছে গেলেন, আর সে যখন এই চিঠিটি খুলল, তখন প্রথম লাইন পড়েই এই চিঠিটি ছিঁড়ে ফেলে দিল, আর বলেছিল যে এক আরবির এত সাহস কি করে হয়, সে আমার নামের আগে নিজের নাম লিখেছে। মানে খসরু পারভেজ অহংকারের জন্য রেগে গিয়েছিল, আর সে শুধু চিঠি ছিঁড়ে ফেলেনি, বরং বাহরাইনের রাজা বাজান যে তার আন্ডারে ছিল তাকে হুকুম দিল যে যাও আরবে গিয়ে দেখো এমন কোন বেয়াদব জন্ম নিয়েছে মাআজাল্লাহ যে আমার নামের আগে নিজের নাম লেখার সাহস দেখিয়েছে, আর তাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে এসো। বাহরাইনের শাসক খসরু পারভেজের অর্ডারে নিজের 2 জন সৈন্যকে মদিনায় পাঠায়, আর যখন এরা 2 জন মদিনাতে পৌঁছায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কোন অপরাধে কোথায় নিয়ে যেতে চাও? জবাবে বলল, ফারসের বাদশাহ খসরু পারভেজের সঙ্গে বেয়াদবের জন্য আপনাকে একজন অপরাধী হিসেবে তার মহলে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আরে তোমরা নিজেদের বাদশার খোঁজ নাও, সে কবেই তো মারা গিয়েছে।
তো এই কথা শুনে ওই দুই সৈন্য অবাক হলো। আসলে বিষয়টি ছিল যখন খুসরু পারভেজ বাহরাইনের শাসককে এই অর্ডার দেয়, তারপর বাহরাইনের শাসক নিজের দুই সৈন্যকে পাঠায়। তারা দুজন মদিনাতে আসে আর এই অল্প সময়ের মধ্যে পারস্যের সালতানাতের সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। গত ভিডিওতে যেমনটা আমরা জেনেছিলাম, বাইজেন্টাইন এম্পায়ার মানে রোমান এম্পায়ার থেকে বড় পরাজয়ের পর খুসরু পারভেজের যে বড় ছেলে ছিল সে প্রথমে তো নিজের প্রায় 18 জন ভাইকে হত্যা করেছিল। এরপর খুসরু পারভেজকে বন্দী করে দেয় আর এরপর এই বন্দী দশায় তার মৃত্যু হয়ে যায়। কিন্তু নিজের ভাইদের হত্যাকারী খুসরু পারভেজের এই ছেলেও অধিক সময় জীবিত ছিল না। পরবর্তী কয়েক মাসের মধ্যে একটি রোগের কারণে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। এরপর খুসরু পারভেজের এই বড় ছেলের একটি 6-7 বছরের ছেলে বেঁচে ছিল, যে সম্পর্কে খুসরু পারভেজের নাতি ছিল। তাকে এই সিংহাসনে বসানো হয়, কিন্তু সৈন্যবাহিনীর একজন শক্তিশালী ও প্রভাবশালী সেনা কমান্ডার এই বিষয়টি পছন্দ করত না, যেই কারণে ক্ষমতার লোভে সে বিদ্রোহ করে তাকে সিংহাসন থেকে নামিয়ে হত্যা করে ফেলে এবং নিজেই সিংহাসন দখল করে নেয়। কিন্তু সাধারণ মানুষ স্পষ্টতই রাজ পরিবারের প্রতি অনুগত ছিল, সেই জন্য তাদের এটা মোটেও পছন্দ হয়নি। তারা কোনোভাবে ওই কমান্ডারকে হত্যা করে রাজ পরিবারের এক সাহসী যুবককে সিংহাসনে বসিয়ে দিলেন। কিন্তু এই সাহসী যুবকটি সর্বোচ্চ 2 বছর বেঁচে ছিলেন। এরপর যখন তার মৃত্যু হয় তখন রাজ পরিবারের একটি ছোট ছেলেকে লোকেরা দেখতে পায়, আর যে খুবই ভবঘুরে স্বভাবের ছিল আর তার পলিটিক্সে কোনো ইন্টারেস্টও ছিল না, কিন্তু রক্তের সম্পর্কের জন্য সে এই সালতানাতের আসল ওয়ারিস ছিল। তাই তাকে সিংহাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই ছেলেটির বড় হওয়ার অপেক্ষা করা আর ততক্ষণ পর্যন্ত বোরান দুখত নামের একটি মেয়েকে সিংহাসনে বসানো হয়, যে খুসরু পারভেজের মেয়ে ছিল। আর এই মেয়েটি দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত পারস্য সালতানাতের সিংহাসনে বসেছিল। আর যখন শেষ সময়ে এই সালতানাত ভেঙে পড়েছিল তখন বাধ্য হয়ে ওই ছেলে অর্থাৎ আসল ওয়ারিসকে সিংহাসনে বসানো হয়, যার যুবক হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছিল। যদিও আশেপাশের সকল দরবারের সদস্যরা জানতেন যে ওই ছেলেটি এই সিংহাসনে বসার যোগ্যই নয়। তো ইতিহাসের এই সম্পূর্ণ টাইমলাইন বলার উদ্দেশ্য ছিল, যেইভাবে খুসরু পারভেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিল, একদম সেইভাবেই তার পারস্য সালতানাত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরবর্তী কয়েক মাসের মধ্যেই পারস্য সিংহাসনের একের পর এক এত শাসক বসলো যে, এত শাসক মারা গেল যে, যদি পিছনের দিকে লক্ষ্য করি তাহলে দশকের কথা বাদ শতাব্দীতেও হয়তো এত শাসক বসেছে। এমন অবস্থায় খুসরুর বংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে শেষ হয়ে গিয়েছিল। এমন একজনও ছিল না যে কোনো রকমের সালতানাতের সিংহাসন সামলাবে। এর ফলে পারস্য সালতানাতের সম্পূর্ণ ভিতর থেকে দুর্বল হয়ে যায়। দরবারে যতজন সামরিক কমান্ডার ও মন্ত্রী ছিলেন তারা নিজেদের ষড়যন্ত্র করতে শুরু করে দেয়। সালতানাতের অন্যান্য এলাকায় থাকা শক্তিশালী লোকেরা হয়তো বিদ্রোহ করতে শুরু করেছিল, নয়তো বিদ্রোহ করার চিন্তা করছিল। পার্সিয়ান এম্পায়ারকে এত দ্রুত ভিতর থেকে বিচ্ছিন্ন হতে ওই খ্রিস্টান উপজাতিরাও দেখছিল, যারা ইরাকের আশেপাশের বর্ডার এলাকায় থাকতো। তারা পার্সিয়ান এম্পায়ারের এই দুর্বলতার সুযোগ নিয়ে মুসান্না ইবনে হারিসার লিডারশিপে একে একে হামলা করা শুরু করে দিয়েছিল, যাতে তারা দ্রুত আরাবিয়ান এম্পায়ার থেকে ওই সকল এলাকাগুলো আবারও নিতে পারে যেগুলোতে কিছু সময় পূর্বে পার্সিয়ান এম্পায়ার দখল করে নিয়েছিল। কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পেরেছিল যে যদিও ভিতর থেকে সিভিল ওয়ার চলছিল আর পার্সিয়ান এম্পায়ার অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, তবুও এটি হলো শতাব্দী পুরানো এম্পায়ার, এটি পৃথিবীর একটি সুপার পাওয়ার। তাদের কাছে প্রফেশনাল আর্মি আছে, তাই তাদের সাথে এত সহজে লড়াই করা যাবে না। এই জন্য তারা দ্রুত মুসলমানদের প্রথম খলিফা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন। এরপর মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক তাদের রিকোয়েস্ট কবুলও করলেন আর সাহায্যের জন্য নিজের একটি সৈন্যবাহিনী মুসলমানদের সবচেয়ে বড় কমান্ডার অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদের লিডারশিপে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। মনে রাখবেন, ওই সময়ের এই ইরান অত্যাধিক বড় ছিল, আর আজকের সময়ে এই যে কুয়েত, এই যে ইরান এবং সিরিয়ারও একটি বড় এলাকা, এই সব কিছু ইরানের আন্ডারে ছিল। এই জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে নিজের যেই ক্যাম্পেইন শুরু করেছিলেন তার শুরু হয়েছিল ওই কোণা থেকে, যেখানে বর্তমান সময়ের ছোট্ট একটি আরব দেশ মানে কুয়েত রয়েছে। কুয়েতকে জয় করার পর পার্সিয়ান এম্পায়ার অ্যালার্ট হয়ে গিয়েছিল, আর তারা বুঝে গিয়েছিল যে যাদের আমরা হালকাভাবে নিচ্ছিলাম তারা কোনো সাধারণ মানুষ নয়। এই জন্য এরা এখন একের পর এক বড় বড় সৈন্যবাহিনী পাঠানো শুরু করে দেয়। আর মাত্র 1 বছরের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ 11টি বড় যুদ্ধে সফলতা লাভ করেন। এর ফলে ফুরাত নদীর আশেপাশের প্রায় সকল ছোট বড় শহরগুলো জয় করা হয়ে গিয়েছিল। এরপর মুসলমানদের নজর ছিল মাদাইন নামক ওই শহরে, যা ওই সময়ে পার্সিয়ান এম্পায়ারের ক্যাপিটাল মানে রাজধানী ছিল, আর বর্তমান সময় হিসেবে দেখলে ইরাকের অঞ্চল ছিল। এখন এই শহরকে জয় করার জন্য স্পষ্টতই দুটি বড় শক্তির মধ্যে সবচেয়ে বড় একটি যুদ্ধ হওয়ারই ছিল। কিন্তু এর আগে মুসলমানদের সামনে একটি বড় চ্যালেঞ্জ এটি আসে যে মুসলমানদের প্রায় 20,000-এর যে সৈন্যবাহিনী অন্য বর্ডার মানে সিরিয়াতে অন্য কোথাও ছিল, তাদেরকে রোমান এম্পায়ারের বাদশাহ হারকিউলাস নিজের অনেক বড় একটি সৈন্যবাহিনী নিয়ে ঘিরে দাঁড়িয়েছিল।
আর রোমান এম্পায়ারের বড় সৈন্যবাহিনীর সামনে ওই ছোট 20,000-এর সৈন্যবাহিনী কোনো না কোনোভাবে বাইরে থেকে সাহায্য পাওয়ার আশায় বসেছিল। এই জন্য হযরত খালিদ বিন ওয়ালিদকে উপর থেকে অর্ডার দেওয়া হয় যে যত দ্রুত সম্ভব আপনি আপনার 10,000-এর সৈন্যবাহিনী নিয়ে অন্য প্রান্তে পৌঁছে যান, অর্থাৎ রোমান এম্পায়ারের বিরুদ্ধে যান। কিন্তু অবশিষ্ট 10,000-এর সৈন্যবাহিনী মুসান্না ইবনে হারিসার লিডারশিপে সেখানেই ছেড়ে দিন, যাতে এমনটা না হয় যে সুযোগ পেয়ে পার্সিয়ান এম্পায়ার এদিক থেকে আরবদের উপর হামলা করে দেয়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো হয়েছিল ঠিক এমন কিছুই, কারণ যখনই পারস্যের সৈন্যবাহিনীর কাছে এই ইন্টেলিজেন্স পৌঁছায় যে খালিদ বিন ওয়ালিদ নিজের সৈন্যবাহিনীর একটি বড় অংশ নিয়ে রোমান এম্পায়ারের দিকে গিয়েছে আর মুসলমানদের একটি বড় সৈন্যবাহিনী অলরেডি সেখানে আছে আর এখানে ডিফেন্স অনেক দুর্বল হয়ে গিয়েছে, তখন তারা রুস্তমকে নিজেদের কমান্ডার বানিয়ে মুসান্না ইবনে হারিসার সৈন্যবাহিনীর উপর হামলা করার প্ল্যানিং শুরু করে দিল। অন্যদিকে তখন মদিনাতে প্রথম খালিফা মানে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছিলেন আর তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খালিফা নির্বাচন করা হয়। মুসান্না ইবনে হারিসা সঙ্গে সঙ্গে মদিনা চলে যান, সেখানে তিনি হযরত আবু বকর সিদ্দিকের জানাজাতেও অংশগ্রহণ করেন আর তারপর দ্বিতীয় খালিফা অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিকোয়েস্ট করেন যে যত দ্রুত সম্ভব আমাদেরকে সাহায্য করুন, নয়তো যদি রুস্তমের সৈন্যরা হামলা করে দেয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 2 দিন মুসলমানদের সাহস জুগিয়ে জিহাদের হুকুম দিলেন, কিন্তু কেউ ওই সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। আর এর দুটি কারণ ছিল। প্রথম কারণ হলো মদিনার প্রতিটি শিশুও জানতো যে হযরত খালিদ বিন ওয়ালিদ অন্য প্রান্তে অর্থাৎ রোমান এম্পায়ারের দিকে রয়েছে, আর অন্য কারণটি ছিল ফারাস মানে পার্সিয়ার সৈন্যবাহিনীর ওই ভয় যা আরবদের লোকেদের মনে বিগত কয়েক শতাব্দী ধরে বসে আছে। কিন্তু অবশেষে তৃতীয় দিন খুতবা দেওয়ার পর একজন ব্যক্তি সমাবেশ থেকে উঠে দাঁড়ালেন আর তিনি বললেন যে আমি লড়াই করব, আর তার নাম ছিল হযরত আবু উবাইদা ইবনে মাসুদ সাকাফি, যিনি আসলে সেই মুক্তার সাকাফির বাবা ছিলেন, যিনি পরবর্তীতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে প্রতিশোধ নিয়েছিলেন আর ইরাকের এলাকায় নিজের সালতানাতও প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে পার্সিয়ান সাম্রাজ্যের প্রস্তুতিও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর যে মহিলা সেখানে শাসক ছিল সে অর্ডার দিয়েছিল যে যাও এবার আরবদের শেষ করে দাও। এরপর মদিনা থেকেও হযরত আবু উবাইদা ইবনে মাসুদ সাকাফির লিডারশিপে প্রায় 2 থেকে 3,000-এর সৈন্যবাহিনী পাঠিয়ে দেওয়া হলো। রুস্তমের আন্ডারে তার 2 জন কমান্ডার ছিল, একজন ছিল জাবান এবং অন্যজন ছিল নারসি, আর তাদের প্ল্যানিং ছিল যে মুসলমানদের সৈন্যদের উপর 3 দিক থেকে হামলা করা এবং তাদেরকে বাজেভাবে ক্র্যাশ করে দেওয়া। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে, কারণ প্রথমে জাবানের সৈন্যদের পরাজয়ের মুখোমুখি হতে হয়, এরপর নারসির পালা আসে, তারও প্রায় 30,000-এর কাছাকাছি সৈন্য মারা গিয়েছিল। এত বাজে পরাজয়ের খবর যখন পার্সিয়ান এম্পায়ারের শাসকের কানে যায় তখন সে রাগে লাল হয়ে যায় আর সে নিজের সমস্ত রাগ রুস্তমের উপর ঝেড়ে ফেলে আর বলে যে তুমি কি করছো, আমাদের সৈন্যবাহিনীর মনোবল দিন দিনকে নিচে নেমে যাচ্ছে, আমাদের সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে। এই জন্য সে এইবার মারদান শাহকে নিজের সৈন্যবাহিনীর কমান্ডার বানায় আর সে একটি বড় সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের সাথে লড়াই করতে পৌঁছে যায়। 2 সৈন্যদল সেখানে সামনাসামনি হয় যখন তাদের মাঝে খুব সরু পাতলা একটি পুল ছিল, অর্থাৎ পুলের একদিকে মুসলমানদের সৈন্যদল ছিল আর অন্যদিকে মারদান শাহের সৈন্যদল ছিল। যুদ্ধ শুরু করার জন্য কোনো একটি দলকে পুল পার হয়ে এই পারে আসতে হতো। মুসলমানরা আরাম শাহকে পুলের এই পারে আসার অফার দিল, কিন্তু আরাম শাহ বলে যে তোমরা এপারে এসো। কিন্তু যখন ওই মুসলিম বাহিনীর সেই সরু পুল পাওয়ার হওয়া শুরু করে তখন হুট করে আরাম শাহ ধোঁকা দিয়ে হামলা করতে শুরু করে দেয়। এরপর তীর ও হাতির জন্য দেখতে দেখতে প্রায় 4,000 মুসলমান শহীদ হয়ে গেলেন। ঘটনাটি এটিও ছিল যে সেখানে আরব সৈন্যদের ঘোড়া ছিল, তারা প্রথমবার হাতিদের এইভাবে যুদ্ধ করতে দেখছিল, তাই সমগ্র মুসলিম বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় আর অনেক সাধারণ সৈন্যরা তো নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়ানো শুরু করে দেয়। কিন্তু এখানে বিশেষ বিষয়টি ছিল মুসান্না ইবনে হারিসা ওই মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে ছিলেন যারা পুল পার হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল আর যাদের উপর ধোঁকা দিয়ে হামলা করা হয়েছিল। মুসান্না ইবনে হারিসা এখনো পুলের অন্যদিকে নিজের সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিলেন। এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতিতে মুসলমান শুধু আরও একবার মুসান্না ইবনে হারিসার দেখানো পথে একত্রিত হতে সফল হয়নি, বরং তারা যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দেয়, অর্থাৎ আরও একবার এই যুদ্ধে মুসলমানদের ওই জয় হয়। এই জন্য যেমনই এই জয় করা যুদ্ধে পরাজিত হওয়ার খবর ইরানের রাজধানীতে পৌঁছায় তখন সাথে সাথে ওই মেয়ে শাসকের সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয় আর ফাইনালি সেই 17 বছরের ছেলেটিকেই সিংহাসনে বসিয়ে দেওয়া হয় যার যুবক হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছিল। আর এই ছেলেটির সিংহাসনে বসতেই পার্সিয়ান এম্পায়ার সিদ্ধান্ত নেয় যে যা হবে দেখা যাবে, একটি বড় যুদ্ধের প্রস্তুতি নাও। অর্থাৎ পার্সিয়ান এম্পায়ার এখন বিষয়টিকে ডু অর ডাই মিশন বানিয়ে নিয়েছিল। অন্যদিকে মদিনাতে যখন এই খবর পৌঁছায় পার্সি লোকেরা তো সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন মদিনাতেও এর কাউন্টারে প্রস্তুতি শুরু করা হয় আর প্রায় 30,000-এর একটা সৈন্যবাহিনী একত্রিত হয় যার কমান্ডার ছিলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। আসলে এটি সেই ঐতিহাসিক যুদ্ধ ছিল যা পার্সিয়ান এম্পায়ার এবং মুসলমানদের মধ্যে হয়েছিল, আর যেটি ইতিহাসে কাদসিয়ার যুদ্ধ নামে পরিচিত হয়ে আছে। দুই সেনাবাহিনী এখন কাদসিয়ার ময়দানে মুখোমুখি ছিল। যুদ্ধ শুরু করার আগে নীতি অনুযায়ী রুস্তমের দিকে ইসলামের বার্তা দেওয়া হয়, যা সে ব্যঙ্গ করে ফিরিয়ে দেয়। অন্যদিকে ইত্তেফাকের বিষয়টি ছিল, যেমন ওই যুদ্ধের দিন নিকটে আসলো, ঠিক তেমনই মুসলমান সৈন্যবাহিনীর যে কমান্ডার ছিল অর্থাৎ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি তার যুদ্ধের ময়দানে দাঁড়ানোর পর্যন্ত অবস্থা ছিল না। এরপর তিনি ময়দানের কাছে একটি দুর্গের মধ্যে ছিলেন, যেখান থেকে তিনি শুধু যুদ্ধের ময়দানের প্রতি মুহূর্তের খবরই রাখেননি, বরং বলতে পারি সেখান থেকে নিজেদের সৈন্যবাহিনীদেরকে লিডও করছিলেন। একই সাথে ওই সময় পর্যন্ত অন্য প্রান্তে অর্থাৎ রোমান এম্পায়ারে মুসলমানদের জয় হয়ে গিয়েছিল। এই জন্য সেখান থেকে মুসলমানদের প্রায় ৬,০০০ সৈন্যবাহিনী তাদের সৈন্যবাহিনীর সঙ্গে এসে মিলিত হয়েছিল, আর যার জন্য মুসলমানদের মনোবল আরও বেড়ে যায়। এরপর যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে একদিকে ফারসিদের 10,০০০ সৈন্য মারা যায়, অন্যদিকে ২,০০০-এর কাছাকাছি মুসলমানও মারা যায়। এই যুদ্ধে হাতি মুসলমানদের জন্য সবচেয়ে বিপজ্জনক ও মারাত্মক জিনিস হিসেবে প্রমাণিত হয়, কারণ আরবীয় সেনারা এর আগে যুদ্ধের ময়দানে হাতির মুখোমুখি হয়নি, আর বিশেষ করে তাদের যে ঘোড়াগুলো ছিল তারা এই হাতিগুলোকে দেখে ঘাবড়ে যাচ্ছিল, আর ঘাবড়ে গিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। এমনই করে দিনরাত যুদ্ধ চলতে থাকে এবং অপরদিকে মুসলমানদের সমস্যা বাড়তে ছিল। কিন্তু যে কোনোভাবে মুসলমানদের সামনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল অর্থাৎ পার্সিয়ান হাতি, তার কোনো সমাধানই বের হচ্ছিল না। কিন্তু তখন একটি উদ্দেশ্যে মুসলমানরা ওই হাতিগুলোকে আঘাত দেওয়া শুরু করে, আর বিশেষভাবে তাদের চোখে আঘাত করতে শুরু করে। আর এই প্ল্যান কাজ করে যায়, কারণ যখনই হাতি একটু একটু করে ঘায়েল হতো বা স্পেশালি যদি অন্ধ হয়ে যেত, তখন তারা নিজেদের সৈন্যবাহিনীর পেছনে ছুটতে লাগছিল, আর এখান থেকে যুদ্ধের মোড় ঘুরে যায়। এমন অবস্থা হয় যে পার্সিদের সবচেয়ে বড় কমান্ডার অর্থাৎ রুস্তমও এই যুদ্ধে মারা যায়। রুস্তমের মৃত্যুর পর পার্সি সেনাবাহিনীর মনোবল একেবারে ভেঙে যায়। তারাও নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে লাগে। মুসলমানরা যখন খালি ময়দান দেখলো, তখন তারা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, আর অনেকগুলো এলাকায় ছোট বড় যুদ্ধ করে এলাকাগুলো জয় করলো, আর সর্বশেষে পার্সিয়ান এম্পায়ারে যে রাজধানী মানে যে মাদাইন শহর ছিল সেখান পর্যন্ত পৌঁছে যায়। এই শহরটি ছিল একটি নদীর তীরে। পার্সি লোকেরা মুসলমানদের ভয়ে যাতে তারা এই শহরের মধ্যে এন্টার করতে পারে সেই জন্য পুলটি ভেঙে দেয়, যা দিয়ে এই শহরের ভিতরে আসা হতো। কিন্তু মুসলমানরা আল্লাহর নাম নিয়ে নিজেদের ঘোড়াগুলো নদীতে দৌড়ানো শুরু করে দিল, যার জন্য মহলের মধ্যে থাকা পার্সি লোকেরা ঘাবড়ে গেল, আর তাদের মনে হলো হয়তো তারা মানুষ নয়, অন্য কোনো মাখলুক, কারণ তাদের কোনো জিনিসের ভয়ই নেই। এই জন্য তারা সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর এই ঘটনা লক্ষ্য করে ডক্টর ইকবাল একটি বিখ্যাত কবিতাও লিখেছিলেন, দাস্ত তো দাস্ত হ্যায় দরিয়া ভি নেহি ছোড়ে হামনে, বহরে জুলমাত মে দৌড়া দিয়া ঘোড়া হামনে। এর মূল অর্থ হলো পার্সিয়ান এম্পায়ারের রাজধানী মুসলমানদের দখলে ছিল। খুসরো পারভেজের যেই মহল ছিল, যেই তাজ ছিল অথবা যেই সিংহাসন ছিল, যার উপরে বসে সে অহংকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে ছিঁড়ে ফেলেছিল, সেই সব কিছু এখন মুসলমানদের কন্ট্রোলে ছিল। আর অবাক করার বিষয় হলো মুসলমানদের এই সব কিছু জয় করতে পার্সিয়ান এম্পায়ার ভাঙতে মাত্র কয়েক মাসের মতো সময় লেগেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে 636 খ্রিস্টাব্দে এই বিখ্যাত ও ঐতিহাসিক যুদ্ধ অর্থাৎ কাদসিয়ার যুদ্ধ হয়েছিল। এরপর পরবর্তী 6 বছর পর্যন্ত জাগ্রস পাহাড় মুসলমান আর পার্সিয়ান এম্পায়ারের মধ্যে বর্ডারের কাজ করেছিল। মানে জাগ্রস পাহাড়ের অন্যদিকে মুসলমানরা থাকতো এবং অন্যদিকে পার্সিয়ান এম্পায়ার ছিল। কিন্তু এরপর 642 খ্রিস্টাব্দে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার 8 বছর হয়ে গিয়েছিল, তখন তিনি পার্সিয়ান এম্পায়ারের অবশিষ্ট এলাকাগুলোতেও বা বলতে পারি বর্তমানের ইরানের বেশিরভাগ এলাকাগুলোতে কন্ট্রোল হাসিল করার অর্ডার দেন। এক এক করে ক্যাম্পেইন শুরু করা হয়, আর এর পরবর্তী কয়েক বছরের মধ্যে বর্তমান সময়ের পুরো ইরান ও মুসলমানদের আন্ডারে ছিল। আর অবাক করার বিষয় হলো এই সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার মোটামুটি 18 থেকে 20 বছরের মধ্যেই সংগঠিত হয়েছিল। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।